ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আপনার সাথে দেখা এবং আমার মনে হয় যে 2 বছর পরে দেখা আপনার সাথে। হ্যাঁ ভাই, আমি তো জানি আপনি ট্র্যাকিং টুকিং নিয়ে কাম করেন। তো এই আমার কিছু গাড়ি টাড়ি আসিল, এই বাস আসিল কিছু, ট্রাক আসিল কিছু, কার্গো আছে কিছু, আর এই ফ্রিজার ভ্যান আছে। তো এখন ওই বাসগুলা যেটা হয় সুপারভাইজার আর কন্ট্রাক্টর মিলে তো রাস্তার মাঝ মুঝ দিয়া যাত্রী মুত্রী তুইলা ওই আমার তো 12টা বাজাই দিতেছে। আপনি এই পরিবহন ব্যবসা কোন সময় গেলেন? ভাই ওই আইছিলাম আর কি, ভাবছিলাম বিজনেসটা ভালো হইবো, তো ভালো হইতে যায় তো এখন আর চলে না। এখন দেখা যায় সুপারভাইজার আর কন্ট্রাক্টর মিলা মাঝখান দিয়ে যাত্রী ওটাই টিকিট টুকিট হিসাব নাই, কোনো টাকা পয়সারও কোনো হিসাব নাই। আবার ওই কিছু ট্রাক আছে, ও ট্রাক গুলো তো কয়দিন পর পর অ্যাক্সিডেন্ট করে, এখন সার্ভিসিং করাইতেই তো ফকির হয়ে গেলাম গা। আবার ট্রাকের যে ড্রাইভার মাশাআল্লাহ তেল চুরি করে আমার ফকির বানাই দিল। এখন ওইটাও তো ধরতে পারি না, ওরে যে আমি এভিডেন্স সহ দেখামো যে ওই কেমনে তেলটা চুরি করছে ওইটাও তো পারি না। আবার এখন দেখা যাইতেছে ফ্রিজার যে ব্যান, এখন ব্যানের ভিতরে টেম্পারেচার তো ওইটা মেনটেন করা লাগবে, মেনটেন তো করেই না, মালামাল গুলা নষ্ট হয়ে যাইতেছে। এখন কইলে কয় যে ও ফ্রিজার ব্যান তো ঠিকই ছিল, ও তো ঠিকই রাখছে, নষ্ট হয়ে গেছে, এখন কি করবো, ওরও তো দোষ দিতে পারি না, কারণ আমি তো মনিটর করতে পারতাছি না। এখন আবার ওই কার্গোর যেটা সমস্যা হয়েছে, ওই কাস্টমার তো ঠিক মতো মালামাল পায় না, কখন লোড করে কখন আনলোড করে, আমি ফোন দিলে কয় হ্যাঁ লোড করছি তো, এখন তো লোড করে নাই ঘুরতেছে। এখন এইগুলা প্রচুর সমস্যা আছে। আচ্ছা দাঁড়ান, আপনার এত সমস্যা শুনে আমি মূলত ভুলে গেছি যে আমি প্রথমেই বুঝি যে আপনার এতগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা আপনি বললেন যে আপনার বাস আছে। তো বাস কি করে বাসের প্যাসেঞ্জার তুলে ফেলে আপনি জানেন না? না আমি বুঝতেই পারি না, ওই রাস্তার মাঝ দিয়ে। এরপরে আপনি জানেন কি বলছিলেন, ট্রাকের কথা, ট্রাকের কি সমস্যা? ওই কয়দিন পর পরে দেখা যায় অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টের কারণ থেকে এলাকা অন্য গাড়ি এসে মাইরা দিছে, এখন আমি তো এভিডেন্স নাই, আমি ওকে ধর্ম কি দিয়া। ও, তো অ্যাক্সিডেন্ট বেশি করে ট্রাকে। এরপরে আপনি বলছেন রেফ্রিজারেটর ব্যানের কি সমস্যা? ও রেফ্রিজারেটর ব্যান তো টেম্পারেচার মেনটেন করা লাগবে, ওই জিনিস যা ভিতরে আছে ও নাহলে তো পচে যাবো। এইখানে রেফ্রিজারেটর ব্যানের মধ্যে একটা আছে না, মেশিন এসি আছে না? ওইটা তো ড্রাইভারে দেখতে পারে, হেল্পারে দেখতে পারে, আমি তো দেখতে পারি না, আমি তো আর গাড়ির সাথে থাকি না। তো ওরা কি এটা বন্ধ করে দেয়? ওরা ওই মেনটেন করে না টেম্পারেচার ঠিক মতো, ওই যেটা দেওয়া আছে ওইটা দিয়ে যায়। হ্যাঁ, আর তাহলে কি বললেন? আর ওই তেল চুরি, ওই ড্রাইভার কখন কত লিটার নিতেছে, কত লিটার যাইতাছে আইতাছে, এর কোনো হিসাব নেই। পাম্প থেকে চুরি করে নাকি? পাম্প থেকেও চুরি করে, ট্যাঙ্ক থেকেও নামায় দেয়। আর একটা এই কার্গোর কথা বলছিলেন, কার্গো মানে ওই যে আপনার এই যে কাভার ভ্যান গুলা, কাভার ভ্যানও আছে আপনার? হ্যাঁ আমার কাভার ভ্যান আছে, ওই কিছু কোম্পানি আছে ওরা ওই কার্টুন টার্টুন পরিবহন করে, আমি কাস্টমার যেগুলো আছে আমি সব বুঝছি আপনার সব সমস্যা বুঝলাম। সব সমস্যার সলিউশন একটাই। কি সমস্যার সমাধান? জিপিএস ডিভাইস লাগান, সব সমস্যার সমাধান। ট্রেকিং হবে, মেকিং হবে, সব হবে। আসলে ট্রেকিং মেকিং যা আছে সব হবে। এবং ট্রেকিং লাগাইবেন, গাড়ি ট্রেক করবেন, দেখবেন জিও ফেন্স আছে, দেখবেন। তারপরে মনে করেন এটার মধ্যে আরো অনেক রিপোর্ট আছে। তারপরে এটার মধ্যে আপনার অনেক ধরনের আপনার ওয়ার্কশপ আনুষঙ্গিক সবকিছু আছে। সো এই জিপিএস হচ্ছে সব সমস্যার সমাধান। সো এটা লাগাইবেন, সব সমস্যার সমাধান। এইভাবেই এই সবগুলো প্রবলেমের একই সলিউশন, যারা সলিউশন প্রোভাইডার একই সলিউশন প্রোভাইড করে। সো মার্কেটে আমাদের ইঞ্জিনিয়ার মুসার মতো অনেক কাস্টমার এক এক ইন্ডাস্ট্রির জন্য এক এক ধরনের সমস্যা নিয়ে যায় এবং এই সমস্যার সলিউশন এই জিপিএস ট্র্যাকার দিয়ে সমাধান করতে চায়। যেমন ইঞ্জিনিয়ার মুসা সাহেব প্রথম বললো প্যাসেঞ্জার বাস। সো প্যাসেঞ্জার বাসে তার এই যে প্যাসেঞ্জার রুটে কখন নামে এবং বিভিন্ন সময় প্যাসেঞ্জার তুলে ফেলে, এবং এই প্যাসেঞ্জার যে তুলে কখন তুললো, রেভিনিউ তার নষ্ট হচ্ছে, সেগুলো দেখতে পারে না। সো এটার জন্য প্যাসেঞ্জার বাসের আলাদা সলিউশন আছে এবং পিপল কাউন্টিং, প্যাসেঞ্জার কাউন্টিং, প্যাসেঞ্জার ফ্লো সলিউশন আছে। সো এটার জন্য ডিফারেন্ট সলিউশন। ঠিক তেমনি করে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, অ্যাক্সিডেন্ট রিডিউস করার জন্য জিপিএস ট্র্যাকার কেবল পর্যাপ্ত নয়। অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেখানে এআই ভিশন এন্ড কম্পিউটার ভিশন সলিউশন দরকার। পাশাপাশি ড্রাইভাররাও জানতে পারবে, ড্রাইভাররাও জানা দরকার, ড্রাইভার কোচিং দরকার এবং কোচিং মডিউল ড্রাইভার অ্যাপ্লিকেশন দরকার এবং ড্রাইভার অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি। সো তাহলে কেবল এই অ্যাক্সিডেন্ট রিডিউস হবে। পাশাপাশি উনি বলল যেটা যে এই যে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মনিটরিং। সো টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মনিটরিং জন্য রিয়েল টাইম টেম্পারেচার, ইন্টেলিজেন্ট টেম্পারেচার হিউমিডিটি মনিটরিং দরকার। সেটা শুধু জিপিএস ডিভাইস দিয়ে হচ্ছে না, জিপিএস ডিভাইস টেম্পারেচার মনিটরিং এর জন্য না। আবার বললো কার্গো সলিউশন। কার্গো সলিউশনের লোডিং আনলোডিং ডিফারেন্ট সলিউশন।
এবং লোডিং আনলোডিংয়ের জন্য ফার্স্ট মাইল এবং লাস্ট মাইলে ডেলিভারি হয়, এবং লাস্ট মাইল থেকে গাড়ি রিটার্ন ওয়্যার হাউসে আসতে অনেক সময় লাগে, এবং লাস্ট মাইলেও সঠিক টাইমে গাড়ি যেতে পারে না। এর মধ্যে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন বাড়ে, পাশাপাশি এই ফ্লিট ইউটিলাইজেশন হয় না, ফ্লিট এফিসিয়েন্সি আসে না। সো এখনও যারা আপনাদেরকে যে সলিউশন প্রোভাইডাররা সব প্রবলেমের মধ্যে প্রবলেমের জন্য জিপিএস ডিভাইস শুধু অফার করে, সো এটা পুরোপুরি ভুল। সো আমি বিশ্বাস করি এই ভিডিও দেখার পরে আপনারা যাদের বিভিন্ন সমস্যা, এই বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা সলিউশন আপনারা চাবেন। এইটা কিভাবে আপনার গাড়িতে পাইলটিং করবেন, পাইলটিং করার পরে যদি এক্স্যাক্ট আপনার যে ইন্ডাস্ট্রির বা আপনার কোম্পানির যে সমস্যা আছে এটা যদি সলিউশন হয়, তাহলে কেবল আপনি কমার্শিয়াল অথবা ইমপ্লিমেন্টে যাবেন, আদারওয়াইজ কখনোই যাবেন না। কেউ যদি বলে আমরা বাংলাদেশের নাম্বার 1 এবং আমরা আমাদের প্ল্যাটফর্মে এটা আছে সেটা আছে, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। আপনারা সরাসরি আপনার একাধিক গাড়ি থেকে একটি অথবা দুটি গাড়িতে পাইলটিং করুন এই সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। সার্ভিস প্রোভাইডার যখন পাইলটিং করবে আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা এই পাইলটিং থেকে বুঝতে পারবেন, এবং সার্ভিস প্রোভাইডারের ক্যাপাবিলিটিসও বুঝতে পারবেন। সার্ভিস প্রোভাইডারের প্ল্যাটফর্ম কী ধরনের ফিচার আছে এবং কী ধরনের ইন্টেলিজেন্স আছে সেটাও কিন্তু টের পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।